ওয়েলকাম বন্ধুরা। আজকে সকাল সকাল একটা কেষ্টপুরে 200 বছর পুরনো পাঁচকোয়াল মন্দিরে গেছিলাম। আমরা ব্যারাকপুর থাকি বলে ব্যারাকপুর থেকে থেকে বিধাননগর নামলাম। এছাড়াও অন্য কোনো ট্রেন এখান থেকে যায়, যেমন শান্তিপুর, কল্যাণী, গেদে, লালগোলা, অনেক রকমের ট্রেন যায়। এই ট্রেন থেকে নেমে এখান থেকে বিধাননগরে আপনারা নামবেন। বিধাননগরে নামবেন। ব্যারাকপুর থেকে আমরা বিধাননগরে নামলাম। অনেকেই কল্যাণী, নৈহাটি, কেউ সোদপুর এবং যে কোনো থেকে আপনাকে বিধাননগরে নামতে হবে। এটা ঠিক কেষ্টপুরের এখানে। আমরা বিধাননগরে নামলাম। বিধাননগরে নেমেই সাবওয়ে দিয়েও যাওয়া যায়। আমরা সাবওয়ে দিয়ে যাইনি, আমরা এই সাবওয়ের পাশ দিয়ে সিঁড়ি থেকে হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরের দিকে চলে গেলাম। এই দেখুন, বাইরে দিয়ে সিঁড়ি থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি। বাইরে থেকে বেরিয়ে আমরা ওই পার হওয়ার জন্য ওভারব্রিজ টপকিয়ে একটা অটো ধরে কেষ্টপুরে নামলাম। কেষ্টপুর থেকে নেমেই পাশ দিয়ে একটা সাবওয়ে আছে, সাবওয়ে থেকে হয়ে ওই পার হতে হবে। ওইখানে একটা দেশপ্রিয় বালিকা বিদ্যালয় স্কুল আছে। স্কুলের পাশ দিয়ে ওখানে অনেক টোটো বা বাস যায়, কিন্তু আমরা টোটো বা অটোতে যাইনি, আমরা বাসে গিয়েছি। 12C 3/1 বাসে। ওইখানে বাসওয়ালা কন্ডাক্টরকে বলবেন পাঁচুগোপাল বাড়ি যাব, ওরা ঠিক নামিয়ে দেবে। এই দেখুন, আমরা বাসে করে যাচ্ছি। এই আমরা বাস থেকে নেমেই ওইখান থেকে কিছু আপনারা কিন্তু এই ফুল মালা পাবেন না, কিন্তু মিষ্টির দোকান আছে। কিন্তু ফুলমালা আপনার বাজারে ওখান থেকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে মিষ্টি পাবেন। মিষ্টি এখান থেকে আমি নিয়েছিলাম। নিয়ে একদম মন্দিরের সামনের দিকে, মন্দিরের কিন্তু পাশে বাতাসা, তেল, ধূপকাঠি, মোমবাতি সব পেয়ে যাবেন। কিন্তু এখান থেকে বাস থেকে নেমেই মিনিমাম 5-7 মিনিট হাঁটতে হবে। এই তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। অনেক ভেতরের দিকে যাচ্ছি। এ দেখুন কি সুন্দর একটা বেলগাছ আছে। এটা বেলপাতা বিশাল বছর, ওটা মিনিমাম 120 বছরের বেলগাছ। তার পাশে আমার মন্দির আছে। এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। তার ডান দিকে এইদিকেই আবার অনেকে যাদের বাচ্চা না হয় তাদের জন্য ওষুধ বা যাদের শারীরিক শরীর খারাপ তাদের জল পোড়া এবং ছাড়িয়ে দেয়। এখানে মঙ্গলবার, শনিবার বেশি ভিড় হয় এবং প্রত্যেক দিনই পুজো হয়। এই দেখুন, এখানে ঠাকুরমশাই এখন সবাই আসছে, পুজো দিচ্ছে, সব করছে। এখানে বাজনাও বাজানো হয়, বাজনাও হয়। ফুল কেটে এখানে পুজো দেয়। অনেক মানসিক হলে গোপাল দেয়। এটা অনেক পুরনো, 200 বছরের পুরনো, ঠিক কেষ্টপুরে এখানে। আপনারা যদি কেষ্টপুর থেকে বিধাননগর থেকে আসেন, বাস অটো আসে এবং অন্য জায়গার থেকে আসতে পারেন। সে বাসে অটো করে কেষ্টপুরে নেমেই এখানে অটো বাস যায়। 12C/1 বাসে উঠবেন, একদম ডাইরেক্ট নামবে। এখানে দেখুন অসংখ্য গোপাল।
এখানেও একটা যে পুরনো মন্দির, এখানে পুরনো মন্দিরে অসংখ্য গোপাল আছে, অনেক রকমের গোপাল, উপরে সামনে ডান দিক বাঁদিকে গোপাল। এখানে অনেকেই গোপাল দান করে, এখানে রেখে দেয় গোপাল। এখানে অসংখ্য গোপাল আছে। এছাড়াও এখানে পুজো হচ্ছে, দেখুন কি সুন্দর আরতি হচ্ছে। আমরা শেষ পর্যন্ত আমরা বেরিয়ে গেছি। এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের, পাঁচগোপাল মন্দির সমিতি। এখানে পাশে পুকুর আছে। এই করে আমরা ঠিক পুজো শেষ হয়ে গেল, আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখনও লোক আছে, আর সন্ধ্যেবেলা আরতি হয়, ঠিক আছে।